বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে নতুন জল্পনা কল্পনা এবং চারদিকে নতুন শঙ্কা। ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে যারা পছন্দ করছেন তাদের মধ্যেও শঙ্কা, আর যারা বাংলাদেশের বিরুদ্ধের শক্তি তাদের মধ্যেও শঙ্কা। ভারত ভয় থরথর করে কাঁপছে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে, চারদিকে শঙ্কার শঙ্কা। ইসলামপন্থীরা উপরে উপরে খুশি হচ্ছে, বাট আমি দেখি তাদের জন্য শঙ্কা। দর্শক, কি ওয়াকারুজ্জামানকে দেখলে চেনা যায় না যে কে? বাংলাদেশের কোন সিটিং সেনাপ্রধান এত বড় এত সুন্দর দাড়ি রেখেছেন এবং এত সুন্দর নুরানি চেহারা, নামাজি, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এবং প্রকাশ্যে দাড়ি রাখছেন সেনাপ্রধান, তাও আবার হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান। যদি ওয়াকারুজ্জামান ডাক্তার শফিকুর রহমান অ্যাপয়েন্টেড হতেন অথবা অন্য কেউ অ্যাপয়েন্টেড হতেন, একটা কথা ছিল, তাকে দেখলে ইরানি জেনারেলের মতো মনে হয়। জাস্ট একটু ইমাজিন করেন যে হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান, তার এত সুন্দর নুরানি দাড়ি, হিসাব মেলানো খুব কঠিন। শুধু কি তার নুরানি দাড়ি এইটা না, শুধু এখানে সীমাবদ্ধ নয়। দর্শক, আপনারা জানেন যে সেনাবাহিনীতে অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, কোর থাকে, কোম্পানি থাকে। তো এগুলোর নাম বিশেষ করে কয়েকটা ব্যাটালিয়নের নাম খোলাফায়ে রাশেদার নামে এগুলো করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের নামে করা হচ্ছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নামেও বিভিন্ন স্থাপনা করা হচ্ছে। এবং একই সাথে এগুলো হিসাব মেলানো খুব কঠিন, বা রাজনীতিতে একটা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, শঙ্কার জন্ম দিয়েছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পর বিরোধী দলীয় নেতার সাথে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতা এবং সরকারি দল বিরোধী দল চমৎকার সম্পর্ক, এবং একই সাথে সরকারি দলের প্রতিনিধি বিরোধী দলের প্রতিনিধি চীন যাওয়া, রাজনৈতিক বিরোধ অনেকটা কমে যাওয়া, আমিরে জামাত প্রধান বিরোধী দলীয় নেতার এলাকার উন্নয়নের দায়িত্ব নেওয়া সরকারের পক্ষ থেকে, আবার ভারতপন্থী মিডিয়াগুলো জামাতের বিরুদ্ধে জোরালো প্রচারণা, এগুলো সব একই সূত্রে গাথা। এগুলোর তাৎপর্য কি, কি ঘটতে পারে? দর্শক, প্রথম কথা হচ্ছে যে দেখেন, মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, সম্মানিত লোক, যেহেতু তিনি বাহ্যিকভাবে হলেও ধর্মীয় একটা আবহ তার মধ্যে দেখছি, এবং ইসলামপন্থীদের এটা একটা অনুভূতির সাথে সম্পর্কিত যে তারা স্বপ্ন দেখে বাংলাদেশের সেনাপ্রধান হবেন দাড়ি রাখা একজন লোক, দেখতে ইরানি জেনারেলের মতো লাগবে, এবং বাংলাদেশের এই সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়ান, কোম্পানি, কোর, এদের নাম হবে স্যার খলিফার নামে, ইসলামের বিখ্যাত ব্যক্তিদের নামে, এবং এই শিরকি যে শিখা অনির্বাণ, এগুলো থাকবে না। শিখা অনির্বাণও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, আই এম নট শিওর। মানে একটা ইসলামাইজেশন ভাব লক্ষ্য করছে। এটা ইসলামপন্থীদের জন্য অবশ্যই সুখবর, আনন্দের, তারা ভালোভাবে নিচ্ছে, এবং তারা জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য দোয়া করছেন। এবং ফেসবুকে ওয়াকারুজ্জামানের ছবি শেয়ার করে ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ বলছেন, এবং বলছেন যে এই ওয়াকারুজ্জামানের হাত ধরেই হাসিনা পতন হয়েছে, তিনি এখন দাঁড়িয়ে রাখছেন, তিনি একজন মহান ব্যক্তি, তিনি ইমামতি করতে পারেন। কিন্তু রাজনীতিকে এত সরল, এত সোজা না। এখানে আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাই, এটা ইসলামপন্থীদের জন্য বুমেরাং হতে পারে। অবশ্য বাস্তবে যাই হোক না কেন, বঙ্গু সেকুলার ভারতপন্থী মোদির অনুসারীদের জন্য ইটস ভেরি টাফ যে বাংলাদেশের সেনাপ্রধান এরকম দাঁড়িয়ে রাখবে, আবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি, ব্যাটালিয়ান, কোর, এগুলোর নাম হবে ইসলামের খলিফাদের নামে, বিখ্যাত ব্যক্তিদের নামে, এবং শিখা অনির্বাণ উঠে যাবে। সেনাবাহিনীর মধ্যে একটা ইসলামাইজেশন, যেটা জিয়াউর রহমানের আমলে হয়েছিল, সেরকম একটা ভাব চলে আসবে। এটা ভারতের জন্য, বঙ্গু সেকুলারদের জন্য সহ্য করা কঠিন। এটা এই দিক থেকে ভালো, বাট এই ভালোর আড়ালে ভিন্ন কিছু হতে পারে, শঙ্কা আছে এখানে। হঠাৎ করেই জামাত ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আকীদাগত বিভিন্ন অপবাদ দিয়ে একটা ভয়াবহ প্রচারণা আমরা লক্ষ্য করছি। ইসমাতে আম্বিয়া, আদালতে সাহাবা, এগুলো নিয়ে হঠাৎ করে উঠে পড়ে লেগেছে একটা গোষ্ঠী, তারা বিভিন্ন কনফারেন্স করছে। এর পেছনে গোয়েন্দা সংস্থার অর্থায়ন থাকতে পারে, ভারতের র কানেকশন থাকতে পারে, অতীতে এগুলো হয়েছে। তো এটা একটা বিষয়। একই সাথে সেনাপ্রধানের দাড়ি রাখা এবং সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে একটা ইসলামাইজেশন ভাব, এটার একটা তাৎপর্য থাকতে পারে। সেটা হচ্ছে যে, যেমন যদি বাংলাদেশের সেনা শাসন আসে, যেমন সিসির মতো, অনেকে সিসির সাথে তুলনা করছেন যে আব্দুল ফাত্তাহ সিসি
মিশরের, তিনি কিন্তু এভাবে ইমামতি করে দাড়ি টুপি পরে একটা ইসলামপন্থী ভাব নিয়ে শেষ পর্যন্ত ইসলামপন্থী সরকার, ব্রাদারহুড সরকার, মুরসি সরকারের পতন ঘটিয়ে দিয়েছে এবং সেখানে একদম এখন গণতন্ত্র হত্যা করে অনেকটা ইহুদিদের মতো একটা রাজত্ব কায়েম করেছেন। অনেকে এই সন্দেহ করছেন যে ওয়াকারুজ্জামান এভাবে দাড়ি টুপি বা এভাবে একটা ধর্মীয় আবহ তৈরি করে তারপরে তিনি কোনো অঘটন ঘটিয়ে দেন কিনা। দেখেন, এখানে এটা মিলাতে হবে যে যদি বাংলাদেশে কোনো সেনা শাসন বা মিলিটারি কু কোনো একটা পরিস্থিতি কেন্দ্র করে এরকম হয়, তাহলে প্রতিবাদ করবে কারা? অবশ্যই জামাত বিএনপির মতো দল তার প্রতিবাদ করবে, কারণ সেনা শাসন ঘটলে সেটা বিএনপির বিরুদ্ধে, বিএনপির পতন ঘটিয়ে করবে। একই সাথে জামাত এখানে খুশি হবে না, কারণ অগণতান্ত্রিক কোনো শক্তি ক্ষমতায় আসলে এটা জামাত জানে যে তাদের অবস্থা তাহলে ব্রাদারহুডের মতো হবে, অতএব জামাত এর প্রতিবাদ করবে। কিন্তু এরকম একটা আবহ তৈরি করা হয়ে থাকতে পারে যে ইসলামপন্থীদের অন্যান্য গোষ্ঠীগুলো যেন তারা সবাই সে সেনা শাসনকে সমর্থন করে, জামাত যেন কথা বলার সুযোগ না পায় যে জামাত কিসের ইসলামী দল, আর জামাতকে তখন দমন করবে। আর যদি সেনা শাসন আসে তাহলে রাজনৈতিক সক্রিয় রাজনীতিবিদদের ব্যাপকভাবে দমন করা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা সেনা শাসনের একটা মৌলিক গ্রামার। যেমন বিএনপি, জামাত, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সবাইকে জেলে নিবে, নইলে সেনা শাসন তো চালানো যাবে না। এবং যে প্রেক্ষাপটে সেনা শাসন আসবে সেই প্রেক্ষাপট হয়তো বিএনপি, জামাত, এনসিপির মধ্যে অস্থিরতাকে ঘিরেই, অতএব তাদেরকে জেলে নেওয়া এটা অনিবার্য হবে। তো সেই জায়গায় অন্যান্য ইসলামপন্থী যারা আছে, যারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যবহৃত হয়, যেমন চরমোনাই, হতে পারে হেফাজত বা কওমি ভিত্তিক নানান দল বা আহলে হাদিস, এরা সবাই এই সেনাপ্রধানকে সমর্থন করবে, সমর্থন করার পক্ষে বয়ান উৎপাদন করবে। এই যে দেখেন, এই হচ্ছে প্রকৃত ইসলাম। জামাত আবার কিসের ইসলাম? তারা তো ইসলাম না, তাদের আকীদা ডিমোরালাইজ করতে অলরেডি প্রচারণা শুরু হয়েছে গোয়েন্দা সংস্থার অর্থায়নে। এরকম একটা বিষয় হয়ে থাকতে পারে। অতএব নানানভাবে ক্রিটিক্যালি বিষয়টা দেখতে হবে এবং সজাগ থাকতে হবে। আর এরকম সন্দেহ বা এরকম আশঙ্কা হয়তো বিএনপির মধ্যেও থাকতে পারে, যার ফলে বিএনপি জামাতের মধ্যে একটা ঐক্য। অতএব আমরা এই বিষয়টা এইভাবে দেখবো যে সেনা প্রধানের মধ্যে যে ইতিবাচক পরিবর্তন, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে বাহ্যিকভাবে, যেহেতু বঙ্গু সেকুলার এবং ভারতপন্থীরা এটা সহ্য করতে পারে না। এটা বাহ্যিকভাবে আমাদের কাছে আনন্দের এবং অবশ্যই এটা একটা অর্জন। যে কোনো মানুষ, হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান, তার মধ্যে পরিবর্তন হতে পারে এবং তার প্যারাডাইম শিফট হতে পারে, অথবা তার অতীতের যে পাপ সেটা মোচন করতে তিনি সত্যিকার অর্থে, যেহেতু জুলাই বিপ্লবের তিনি পার্ট, অতএব তিনি কিছু করে থাকতে পারেন যে না, আমি যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারি, এই জন্য আমি বেশি ভালো কিছু করতে চাই, জাতি যেন স্মরণ রাখে, এটা হতে পারে। আবার এর পেছনে কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে। এই জন্য বিষয়টা আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে।